রাজনীতির কি পড়ে না বলো? আমার বাচ্চাটাকে কোলে নিতে পারলাম না, এটা আমার খুব কষ্ট লাগে। সে তার বাচ্চাটাকে আর জীবন্ত কোলে নিতে পারলো না। যশোরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামকে তার স্ত্রীর সন্তানের জানাজা করতে প্যারোলে মুক্তি না দিয়ে বরং তার স্ত্রী ও সন্তানের লাশ নেওয়া হয় কারাগারে। সময় দেওয়া হয় 5 মিনিট। বলা হয়েছে 5 মিনিটেই স্ত্রীর সন্তানকে শেষবারের মতো দেখে নিতে। যে সন্তানকে সাদ্দাম কখনো দেখেনি, জীবনের প্রথমবার 9 মাসের সন্তানকে দেখবেন, তাও শেষ দেখা, মৃত, নিথর দেহ। হঠাৎ জেলের মাইক বেজে উঠল। কঠিন গলায় ডাক এলো, জেল গেট মোহাম্মদ সাদ্দাম, বাগেরহাট সদর থানা, আপনার জরুরি সাক্ষাৎ আছে, গেটে আসুন। সাদ্দাম কিছু বুঝে ওঠার আগেই গেটের দিকে হাঁটল। প্রথম দরজাটা খুলতেই চোখ পড়ল একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, সাথে একজন পুলিশ। নিস্তব্ধ কণ্ঠে সে জানালো ঘটনাটি আর বলল, মাত্র 5 মিনিট সময় তোমার, শুধু স্ত্রী আর শিশু সন্তানকে একবার দেখার জন্য। হয়তো চিৎকার করার সুযোগটুকু পায়নি সাদ্দাম, কিছু বলেনি, শুধু নির্বাক হয়ে তাকিয়েছিল। নিজের প্রিয় সহধর্মিনী আর কখনো কোলে না নেওয়া একমাত্র সন্তানের কবরে এক মুঠো মাটি দেওয়ার অধিকারটুকু সাদ্দাম পায়নি। যে সন্তানের জন্মের পর সে জেলে ছিল, যাকে কোনোদিন বাবা বলে ডাকতে শুনেনি, একটু ছুঁয়ে দেখতে পারেনি, আজ প্রথম সে সন্তানকে দেখলো, ছুঁয়ে দেখলো, কিন্তু জীবিত নয়, নিথর। সাদ্দামকে যখন জুলাই মামলায় ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তার স্ত্রী তখন গর্ভবতী ছিলেন। বাচ্চা জন্মগ্রহণ করে বাবা জেলে যাওয়ার পর আর্থিক কষ্ট আর সামাজিক অপমানের কারণে স্ত্রী নিজেদের একমাত্র সন্তানকে নিজ হাতে পানিতে চুবিয়ে হত্যা করে নিজেও নিজেকে শেষ করে দেন। সাদ্দামের পরিবার সরকারের কাছে আবেদন করেছিলেন কয়েক ঘন্টা প্যারোলে মুক্তির জন্য, যাতে অন্তত জানাজায় অংশ নিতে পারে সাদ্দাম, কিন্তু মুক্তি মেলেনি সাদ্দামের। শেষমেশ সাদ্দামের পরিবার অ্যাম্বুলেন্স করে তার বাচ্চা আর স্ত্রীর মৃতদেহ কারাগারে গেটে নিয়ে যান। মাত্র 5 মিনিট সময় দেওয়া হয় নিজের স্ত্রীর সন্তানের মৃত মুখটি দেখার জন্য। এই নিউজ প্রকাশের পর থেকেই মানবিকতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। কেউ কেউ বলছেন, একবার শুধু 10 সেকেন্ড নিজেকে এই জায়গায় রেখে ভাবুন, কথা আসবে না মুখ দিয়ে, শুধু বুক ফেটে যাবে। কেউ বলেন, আপনি কি করে এতটা অমানবিক হতে পারলেন? এই ছেলেটা আপনারা কয়েক ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দিতে পারলেন না জানাজায় অংশ নিতে? সে যদি পৃথিবীর সবচাইতে বড় অপরাধীও হয়, তবুও তো স্ত্রী সন্তানের জানাজায় অংশ নেওয়ার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া যেত। আপনারা না শত্রুর সাথেও ইনসাফ কায়েম করতে চান? এটা আপনাদের ইনসাফের নমুনা? এই দৃশ্য দেখে বুক কেঁপে ওঠে অনেকের। কেউ কেউ বলছেন, এই দৃশ্য দেখে চোখের পানি গড়িয়ে পড়ছে। আপনারা কি আর মানুষের পর্যায়ে নেই? নাকি ক্ষমতা আপনাদের অমানুষ বানিয়ে ফেলেছে? এর প্রতিবাদ জানান অনেকে। বলেন, প্রতিবাদ যদি আজ না করি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি জবাব দেব? আমরা তো এমন রাষ্ট্র চাইনি। রাষ্ট্রের তুমি মানবিক হও। শনিবার 24শে জানুয়ারি সন্ধ্যায় কারাবন্দী সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামকে তার স্ত্রী ও শিশুপুত্রের মরদেহ দেখার সুযোগ করে দেয় কারা কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যায় কারাবন্দী সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামকে তার স্ত্রী কানিজ সুবর্ণা সোনালী ও 9 মাসের শিশুপুত্র মরদেহ দেখার সুযোগ করে দেওয়ার পর থেকেই এই দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদয় বিদারক একটি দৃশ্যে পরিণত হয়েছে।